মাহমুদ হাসান খান, ব্যাংকিং খাতের সুশাসনের কথা বলছে সরকার, যে ব্যাংক খাত ঠিক করা হবে। উদ্যোগ কি দেখছেন সরকারের তরফ থেকে, বা ব্যাংকিং এর এই সুশাসনটা কতটা জরুরি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে? খুব জরুরি, খুব জরুরি। গত সরকার যে কয়টা খারাপ কাজ করেছে তার মধ্যে অন্যতম প্রধান খারাপ কাজ করেছে এই যে ব্যাংকগুলোকে নির্দিষ্ট ব্যক্তি বিশেষের কাছে দিয়ে দিচ্ছে। একটা ব্যক্তির কাছে, একটা প্রতিষ্ঠানকে 7টা 8টা ব্যাংক দিয়ে দেওয়া, এইটা কোনো চুক্তিতেই পড়ে না। এবং এই সরকার পতনের অন্যতম প্রধান কারণ কিন্তু এইটা। তো এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে মনে করি যে সিমটম ভালো, এবং এই ব্যাংকগুলা যদি দিনের শেষে সারভাইভ করতে না পারে তাহলে মার্চ করতে হলে মার্চ করতে হবে, বাট তার আগে সুযোগ দিতে হবে। এই এই এসালাম গ্রুপের ব্যাংকের বাইরেও অনেক ব্যাংকেও কিন্তু লুটপাট হয়েছে। আমি যতদূর জানি তারা রিকভার করছে, এবং এই বছর সম্ভবত 20টা ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না। হয়তো শেয়ার হোল্ডার যারা আছে, মানে পাবলিক, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু তাদের ক্যাশ ফ্লো হেলদি হবে। 1 বছর ডিভিডেন্ড না দিয়ে বা 2 বছর ডিভিডেন্ড না দিয়ে যদি একটা প্রতিষ্ঠান বেঁচে যায়, তাহলে শেয়ার হোল্ডারদের এটার জন্য অপেক্ষা করা উচিত। এই উদ্যোগগুলো ভালো উদ্যোগ, এবং সুশাসনটা খুবই জরুরি। এইটা আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমরা ব্যাংকের থেকে টাকা নিয়ে শিল্প তৈরি করি, শিল্প তৈরি করে আমাদের মাথা ব্যথা থাকে যে কীভাবে ব্যাংকের ঋণটা সুদে আসলে পরিশোধ করতে হবে, করে নতুন আবার একটা উদ্যোগ নিব। তো এই জায়গাটায় জেনে শুনে কিছু উদ্যোক্তাকে বেশি পয়সা দেওয়া হয়েছে, জানে যে এইটা করে টিকবে না, মানে আনপ্ল্যান্ড এক্সপানশন, এটা একটা কারণ। আর একটা হলো মিলে ঝিলে দুর্নীতি। আপনি একজন ব্যাংকের ডিরেক্টর, আমি একজন ব্যাংকের ডিরেক্টর, আমি আপনার কাছ থেকে নিছি, আপনি আমার কাছ থেকে নিছেন, এটা হয়েছে। 3 নম্বর হয়েছে, কি হয়েছে আমরা সব জানি আসলে। তো এইটা যেন ফার্দার না হয়, এখন পর্যন্ত হচ্ছে না, বাট ভবিষ্যতেও যেন না হয়, সেই জায়গায় নজর দিতে হবে। এই ব্যাংকিং খাতের এই সুশাসনটা ফিরিয়ে আনা খুব জরুরি। আমি এটাকে সাধুবাদ জানাই এই সরকারকে, যে এখন পর্যন্ত এই অবস্থাটা ভালো, বাট এটা ধরে রাখতে হবে। সাথে সাথে যেসব ব্যাংকগুলা এখন উদ্যোগ নিয়ে রিকভার করতে চায়, তাদের যদি সাপোর্ট দেওয়া লাগে সেই সাপোর্টটাও দেওয়া উচিত, কারণ একটা প্রতিষ্ঠান মেরে ফেলাই সমাধান না। আর যদি মার্জ করতেই হয়, শেষ মুহূর্তে করতে হবে।